নমস্কার বন্ধুরা, আমি অন্তরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি যখন ব্লগটা শুরু করছি তখন বাজে সকাল 7:30। আর সকালবেলা উঠেই কিন্তু দেখো ব্রেকফাস্ট প্রস্তুতির পর্ব শুরু হয়ে গেছে। রোজই তো রুটি তরকারি খাই, আজকে ভাবলাম রুটি তরকারি খাবো না, আজকে খাবো আলুর দম আর পিস পোলাও। তো যেরকম ভাবা সেরকম কাজ, এই জন্য শুরু করে দিলাম আলুর দম বানাতে। তো আমার শাশুড়ি মা কেটে কুটে আমাকে অনেকটাই সাহায্য করে বলে আমার কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, নয়তো কিন্তু অনেক দেরি হতো আমার এই সমস্ত কাজ করতে গেলে। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পিস পোলাওটাও কিন্তু আমি রেডি করে নিচ্ছি। এটা কিন্তু অফিসের টিফিনে আমার হাজবেন্ডকেও দিয়ে দেব, আর যা থাকবে সেটা আমরা সবাই মিলে খেয়ে নেব। তো তোমাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমার কিন্তু জানা নেই। তো ভিডিওটি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলে যেও না। আর ভাবলাম একটু রাস্তায় গিয়ে দেখি রোদ উঠেছে কিনা। তো দেখলাম না, এখনো রোদ ওঠেনি, আর একটু পরে নিশ্চয়ই উঠে যাবে। তো বাড়ি থেকে এনেছিলাম একটা কারি পাতা গাছ। গাছটার পাতাগুলো একটু কেমন হয়ে গিয়েছিল। দেখলাম জল দিতে গিয়ে গাছটাতে এখন নতুন পাতা গজিয়েছে, দেখে ভালো লাগলো। তো নিজের হাতে আনা গাছ তো, মায়াটা তাই একটু বেশি বোধহয়। আর এইদিকে দেখো শাশুড়ি মা মাছ ধুয়ে দিচ্ছে, সাথে আলু ভাজাও কেটে দিচ্ছে। উনি কেটে কুটে দেয় বলে আমার একটু রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই জবা গাছটাও অনেক ফুল দিয়েছে। এই কিছুদিন আগে যখন আমি গাছগুলোতে সার দিচ্ছিলাম তখন আমি ছেটে দিয়েছিলাম। এখন দেখলাম নতুন পাতা এসেছে। আর যেহেতু শীতকালে জবা গাছে খুব একটা ফুল হয় না, তো গরমকাল পড়েছে এখন, মানে পড়তে শুরু করেছে, এখন আশা করি ফুল আবার ফুটবে। তোমাদের সাথে এত কথা বলতে বলতে রান্নাটাও আমার প্রায় শেষ হয়ে এসছে। মাছটা রান্না করব, আর ডালটা রান্না করলেই কিন্তু, ডালটা অলমোস্ট ফোড়ন দেওয়া হয়েই গিয়েছে, এটা রান্না করলেই আমার কিন্তু রান্না কমপ্লিট। তো রান্নাঘর থেকে বেরোবার ব্যস্ততাটা কার না থাকে, সবাই চায় যত তাড়াতাড়ি সম্ভব রান্না বান্না চুকিয়ে নিয়ে বেরিয়ে আসি রান্নাঘর থেকে। তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদেরও কি এমনটা মনে হয় সেটাও আমাকে জানিও কিন্তু। আসলে আমরা মেয়েরা সব কিছুই পারি, আমাদের ঘরের পাশাপাশি বাইরের কাজটাকেও সমানভাবে সামলাতে হয়। সেই কারণে এই জন্য কথাই আছে, যে নারীরা রাঁধে তারা চুলও বাঁধে। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিও।